গরু লালন পালনের জন্য ইউরিয়া মোলাসিস একটা উত্তম ব্যবস্থাপনা। প্রান্তিক খামারি যারা আমরা গরু লালন পালন করে থাকি তাদের সকলে এই জিনিসটা জানা উচিত যে ইউরিয়া মোলাসিস গরুর স্বাস্থ্য বৃদ্ধি এবং মাংসের জন্য খুবই উন্নত একটা প্রযুক্তি। বাজারে বিভিন্ন কোম্পানি খাবার পাওয়া যায়। এর মধ্যে থেকে যে দানাদার খাবার হিসেবে দানাদার খাবারের পাশাপাশি আমরা ইউরিয়া মোলাসিস কীভাবে বানাতে হয় সে ব্যবস্থাপনাটা আপনাদেরকে দেখাবো। ইউরিয়া মোলাসিস মূলত বানাতে হয় 1 কেজি খড় থাকলে 500 গ্রাম পানি, 250 গ্রাম মোলাসিস, 25 থেকে 30 গ্রাম ইউরিয়া মিক্সড করে তারপর এটা 2 থেকে 3 দিন খাওয়ানো যায়। খাওয়ানো শুরু করতে 24 ঘন্টা পর থেকে। এখন আপনাদেরকে ইউরিয়া মোলাসিস আমি বানানো দেখাবো। আমি মূলত এখানে গুণিতক হারে 20 কেজি খড় এখানে মেপে তারপর নিয়েছি। এটা একটা মেশিন দিয়ে এই খড়গুলোকে ছোটো ছোটো করে কেটেছি যাতে সুবিধার জন্য। আর এখানে আমি বালতিতে 20 কেজি খড়ের সাথে 10 কেজি পানি, 5 কেজি মোলাসিস এবং 600 গ্রাম ইউরিয়া আমি এখানে মিক্সড করেছি। ভালোভাবে এটা মিক্সড করে এখন আমরা এই পানিটাকে একটা জারে ভরে তারপরে খড়ের উপর ছিটিয়ে দেব। তবে জার দিয়ে আমরা এই ইউরিয়া মোলাসিস যেটা বানাইতেছি আমরা এইভাবে জার দিয়ে পানি ছিটিয়ে দেব, যেটা আমাদের মোলাসিস ইউরিয়া এবং পানির সাথে মিক্সড করে আমরা খড়ের সাথে এভাবে দিয়ে বেশ কয়েকবার ছিটিয়ে দিয়ে উলট পালট করে পলিথিন দিয়ে চাপ দিয়ে বেঁধে রাখবো। 24 ঘন্টা বেঁধে রাখার পর আমরা এটা গরুকে স্বল্প পরিসরে খেতে দেব। প্রতিদিন যদি আমরা এভাবে দানাদার খাবার, কাঁচা খড় এবং শেষে যদি ইউরিয়া মোলাসিস খায় তাহলে গরুর ওজন আশানুরূপভাবে বৃদ্ধি পাবে। সামনে কোরবানি ঈদ, সেজন্য আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আমরা তারা গরুর মাংস উৎপাদনের জন্য লালন পালন করি। ইউরিয়া মোলাসিসের এই সহজ পদ্ধতিটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে মোটামুটিভাবে আমরা যারা প্রান্তিক খামারি আছি বা ছোটো খামারি আছি আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবো। এরকম ছোটোখাটো 4-5টা গরু দিয়েই যে কেউ একটু জায়গা থাকলে যে কেউ গরু খামার করতে উৎসাহিত বোধ করতে পারে। আপনারা যারা খামার করতে চান তারা সিদ্ধান্ত নিতে পারেন। ছোটো করে একটা খামার করার জন্য সিদ্ধান্ত নিতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে।